কোনো গাধা বুকার মুখেও শুনিনি, এবং কোনো চটি এখন বইও পাইনি, নবীর হাদিসও পাইনি, আল্লাহর কোরআনও পাইনি। কিন্তু স্পষ্ট করে রাসূল বলেছেন, 3 কন্যার বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি, 2 বেটির বাপ গ্যারান্টি আল্লাহর জান্নাতি। যদি বাপ তার মেয়ের কাছে সঠিক ব্যবহার করতে পারে, তার শিক্ষা দীক্ষা দিয়ে, তাকে জমি জায়গার অধিকার দিয়ে, বাপ যেন এরকমটাই করলো না। কিরকমটা? 3টে মেয়ের পরে একটা ছেলে হলো। কয়টা জি? 3টি মেয়ের পরে একটি ছেলে হলো, আর ওই মেয়ে 3টির মহব্বত খানি ছেলেটার মধ্যে ভরে দিল। রাস্তার ধারের জমিগুলি ছেলেটাকে দিল, মেয়েটাকে খালের বিলের ভেস্টের জমিগুলি দিল, ছেলেটাকে কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করালো, মেয়েটাকে প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় যেতে দিল না। এমনটাই যদি বাবা তার মেয়ের সাথে না করে, মেয়ের হক মেয়েকে দিয়ে, তার সুশিক্ষা দিয়ে, তাকে সুসম্মান দিয়ে, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, যত্ন করে ওই মেয়ে 3টির বিয়ে দান দিয়ে দিল। তারপরে ওই মেয়ে 3টির বাপ মরে গেল, মরে যাওয়ার পরে গ্যারান্টি আমার আল্লাহর জান্নাতি। হে সম্বলপুরের লোকেরা, রে বিশ্ব বাংলার লোকেরা, আমাদের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, তিনি যখন 2014 সালের যখন ভারতের কেন্দ্রীয় সরকার হলেন, 2017 সালে গুজরাটের মাটিতে দাঁড়িয়ে এক বক্তব্যতে বললেন, হে ভারতবাসীও, भारतवासियों, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ, बेटी बढ़ाओ और बेटी पढ़ाओ। এই বক্তব্যের কিছুদিন পরে আসামের 2 জন সুন্দরী নারীকে ন্যাংটা করে উলঙ্গ করে মারা হলো। তারপরে উত্তর প্রদেশের মাটিতে এক সুন্দরী রমণীকে পিটিয়ে পেট্রোল দিয়ে জ্বালিয়ে মেরে দেওয়া হলো। এমন করে 80 ফাঁকে একজন ছোট্ট কচি মহিলা, নাবালিকা মহিলা, তাকে কয়েকজন মিলে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় করলো। আজ পর্যন্ত ভারতবাসী সূক্ষ্ম বিচার পায়নি। ভাইজান, আল্লাহ তার রসুলের বিধি এবং বিধান, আল্লাহ তার রসুলের বিধি এবং বিধান অনুযায়ী বিশ্বের নারীদেরকে যেই সম্মান দিয়েছে, বিশ্বের নারীদের যে ইজ্জত দিয়েছে, বিশ্বের নারীদের যেই মূল্য দিয়েছে, এমন সম্মান, মূল্য, মর্যাদা পৃথিবীর কোনো জাতি ধর্ম দিতে পারেনি। দিতে পেরেছে শুধুমাত্র একমাত্র ইসলাম। নারায়ে তাকবীর। আমার ভাই, আমার বন্ধুরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আমার আল্লাহ এই বিশ্বের নারীদের কি প্রাধান্য দিয়েছেন ভাইজান। আমার শেখ মাওলানা মুজাম্মেল হক সাহেবের মুখ থেকে, সাইকুল হাদিস সাহেবের মুখ থেকে আমি প্রায় 3 কিলোমিটার দূর থেকে আমি ওনার বক্তব্যগুলি শুনতে আসছি। উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলি নারীদের সামনে রেখে আলোচনা করেছেন ভাইজান। সেই কথাগুলি মহামূল্যবান কথা। আমি মনিরউদ্দিন আপনাদের বলতে চাই, রে সম্বলপুর টালের লোকেরা, হে মালদা জেলা পুকুরিয়া থানার লোকেরা, আপনাদের আকুলি বিকুলি কাকুতি মিনতি করে বলি, ছেলে মেয়েদেরকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আজকে যদি সুশিক্ষা ছেলেদের মধ্যে থাকতো, আজকে যদি আমার আপনার মেয়ের মধ্যে সুশিক্ষা থাকতো, তবে রাস্তা পথে এতটুকুন ছেলেগুলি ব্যঙ্গ করে উল্টা পাল্টা কথা বলতো না। শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে মহান একটি জায়গায় পাঠিয়ে দেয়। আপনাদের লোকের কথা কি বলবো, আমার দিকে একটু তাকিয়ে দেখুন। সেই দিন যদি আমার আল্লাহ আমার নবীকে পড়তে না বলতেন, আমার নবী যদি না পড়তেন, আমার নবী যদি পড়ার ব্যবস্থা করে না দিতেন, ভাইজান আমি মনিরউদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। এই জায়গাটা মামুর বাড়ির আবদার নয় রে, এই জায়গাটা কোনো ঘুষ দিয়ে পাওয়া যায় না, এই জায়গাটা জোর মারপিট করে নেওয়া যায় না। এই এমন একটি জায়গা রে, যেই জায়গাটাতে আমি মনিরউদ্দিন বসে আছি, এই জায়গাটা ঘুষ দিয়ে পাওয়া যায় না।
এই জায়গাটা মারামারি পিটাপিটি করে পাওয়া যায় না। এই জায়গাটা পেতে আমাকে বড় কষ্ট করতে হয়েছে। এই জায়গাটা পেতে মাকে বড় বেজ্জত হতে হয়েছে। ভাইজি 1-2 করে 14টি বছর মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করেছে। আমার আনিকুল সাহেব আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কে জিজ্ঞাসা করবেন, মানুষের বাড়ি বাড়ি অসুর ফেতরার টাকা নিয়েছে। জুম্মায় আপনাদের শিবনগর জুমার মসজিদে এসে ভিক্ষা করে নিয়ে গেছি। তারপরে আমি একটি কোরআনের তরজমা কিনেছি। ভাইজান বন্ধু আমার, আজকে বাড়ি গাড়ি নারী 12 থেকে 14টি কর্মচারী। ভাইজান বন্ধুরা আমার, কেউ মোবাইল চালার জন্য বেতনে থাকে, কেউ আবার গাড়ির স্টার্টিং ঘোরার জন্য থাকে। ভাইজান বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেছেন অত ইসমান্তা শাহ অত সিল্লুমান্তা শাহ বিয়াদিকাল খাইর। আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তার ছিনিয়ে নিতে পারি। আমাকে আমার আল্লাহ এই জায়গাটা তিনি স্বইচ্ছায় খুশি করে আনন্দ করে মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় এই জায়গাটা আল্লাহ আমাকে 2008 সালে দিলেন। কিন্তু এই জায়গাটাকে ছিনিয়ে নেওয়ার জন্য আমাদের ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার চাঁচল থানার একজন আলেম, নাম তার মাওলানা বাদিরুদ্দোজা নদভী, এমনি করে আরো অনেকেই ওলামায়ে কেরামগণ তারা হাতে পায়ে ধরে উঁচু করে ভিড়েছিল আমার এই জায়গাটাকে থেকে সরিয়ে দেওয়ার জন্য। ওকে নিবি, ওকে নিয়ে জালসা করগা, আমি ওই সার্কেস খেলাতে যাব না। মুজাম্মেল সাহেবের মুখে নিজে শোনা, মুজাম্মেল সাহেবকে ফোন করে বলছে তুই খুব সার্কেস খেলাগা। আমি ঘুরে বাড়ি চলে গেল, কাটিহার থেকে ঘুরে চলে এসে পালিয়ে এসছে ট্রেন ধরে। পোস্টারে আমার নাম দেখেছে, দেখে তখন পালিয়ে এসছে। মুজাম্মেল সাহেব আমার গাড়িতে বসে বলছে, মুনির রে তোর শুধু জালসা করতে যাওয়া না, সার্কেস খেলা। আল্লাহ বলছেন শিক্ষা মানুষের মেরুদণ্ড, শিক্ষা মানুষকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারে। আজকে 2টো কালির অক্ষর সিনায় রেখেছি, তার জন্যই মালটার দাম নরমালে 15,000, নরমালটা 0 পয়েন্ট, হাই লেভেল 1 বান্ডিল বুঝেন। তাও আবার ফের সাথে থাকে র্যাব সিকিউরিটি। সুবহানাল্লাহ, এটা আমার নিজের ক্যাডেট প্রচার আপনাদের কাছে করি না। ভাইজান আমি মনিরউদ্দিন, আর একটা কথা আপনাদের শোনাবো। রাত্রি অনেক ঠান্ডার মধ্যে বিনা প্যান্ডেলে বসে আছেন, আপনাদের কষ্ট হয়, আমার জুলুম হয়। আপনারা আমাকে পান একদিন, আপনাদের মতো লোকগুলোকে আমি পাই প্রতিদিন। কালকে বিহারের পূর্ণিয়ার লোকেরা অপেক্ষা করছে মৌলভী সাহেব কয়টার দিকে আসবেন। ভাইজান বন্ধুরা আমার, তারপরের দিন আবার মানে যে কি আপনার মানে অতগালা বলতে পারবো না, বলার জন্য লোক একটা আলাদা রাখা আছে, কোথায় কোন দিন প্রোগ্রাম। ভাইয়ের আমার, আব্বাসানের আমার, আমি বেশি নয়, আমার মা আমার লেখাপড়া করার জন্য 14 বছর মানুষের কাছে অসুরের ফেতরা, জাকাতের টাকা, কুরবানির চামড়ার টাকা চেহে চেহে আমাকে লেখাপড়া করাচ্ছে। আমি এই মাদ্রাসাতে অনেক আমার মামুনিগুলোকে দেখলাম, কোনোটা আমার মাঝকল বেটির মতন, কোনোটা আমার বড় বেটির মতন, কোনোটা আমার ছোট বেটির মতন, কোনোটা আমার সেজো বেটির মেয়ের মতন। আমার মেয়েগুলিকে আমি লেখাপড়া করার জন্য আমি তাদের বাপ হিসাবে আপনাদের কাছে একটু ভিক্ষার হাত বাড়াই। 500 করে টাকা 10 জন দিবেন শেষ বিদায়কালে। আছেন কোনো আব্বা, আছেন কোনো বন্ধু, আছেন কোনো মা? আমার মা আমার একদিন এসে কাঁদছে, কেনা কাঁদছিস গে? বলছে তোর লাগা মানুষের কাছে আর কত কথা শুনবো, আমাদের লোকাল ভাষা বলছি, তোর লাগে আর মানুষের কাছে কত কথা শুনবো। কেন গে আমি কি এমন ভুল করেছি? হাত নাই পা নাই। ওই যে ওই দক্ষিণ পাড়ার ঝেন্টার ঘে বাড়ি গেনু, ঝেন্টার বাপ ছিল, মা ছিল না। ঝেন্টার মাকে যে বাপকে যা কইছি তোমার গে ওষুধের ধান গালা চেটি দাও তো। তো ঝেন্টার বাপ হাকে কইছে যে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে নিয়ে যে তোরা খাচ্ছি, বেটারে বুকে হিট লেগে
লেগে গেছে, বুকে হিট লেগে গেছে, চোখের পানি থামতে পারিনি। আমি বলে দিলাম, মা নবী সত্য, নবীর হাদিস সত্য, আল্লাহ সত্য, আল্লাহর রাসূল সত্য। আমার নবী বলেছেন বুখারীর হাদিস, মা যদি ছেলের জন্য দোয়া করে আল্লাহ খালি হাত রিটার্ন করে না। মা তুই দোয়া করে দে তোকে, বুখারীর হাদিস। মা দোয়া করে দিলে মালের দাম 50,000। এগুলো আমার গল্প শোনাচ্ছি, এগুলো আমার গল্প। তোমরা যে চার দোকানে যে বলছে ও কি জানে হে, খালি ওয়ারি কথা কইছে ঘুরে ঘুরে, না এগুলো আমার কথা নয়। আল্লাহ তার রাসূল যাহা বলেছেন তার প্রমাণ। নবী এবং আল্লাহ এবং নবী যা বলেছেন পৃথিবীকে, আজকে আল্লাহ আমাকে দিয়ে প্রমাণ করিয়েছে। ওই জন্য আমি আমার কথাগুলো, অন্যান্য বক্তারা অন্যান্য জায়গা থেকে এক্সাম্পল দেয়, কিন্তু আমি এক্সাম্পলগুলো আমার কাছ থেকে দিই। তার লেগে আমি মানুষের কাছে খারাপ। চার দোকানে যাবো যে ধর ও খালি ওয়ারি গল্প করে, ও খালি ওয়ারি কথা শোনায় না। আমি যুক্তিপূর্ণ কথাতে এসে আমার কথাটা বলি, রুবেলের কথা না বলে, শামসুলের কথা না বলে আমার কথাটাই বলি। এটাই হলো আমার ব্যবহার খারাপ, বা আমাকে অন্য ভাবেন বা খারাপ ভাবেন, আর নিজের গুণ নিজেকে বড় নিজে মনে করেন। তো ভাইজান, আমার মা আমার লেগে মানুষের কাছে চাইতে যা নানানজন নানান কথা বলেছে। আজকে অনেকেই মানে যে কি বলে, আমার গ্রামের দিকে যখন যায়, পাড়া প্রতিবেশীর দিকে যায়, মুনির বে তোর লেগে মা খালা কত কষ্ট করেছিল, মুনির বে কে জানে তুই এরকম হবি বে। সুবহানাল্লাহ বলেন। কথাটা এইভাবে বলছিল, মাইন্ডে লাগলো না? সুবহানাল্লাহ বলেন। ভাইজান, আল্লাহ কাকে কোন জায়গায় পৌঁছে দেয়। আজকে আমার এই মামুনিগুলোর জন্য, এই ছোট ছোট কচি কচি মেয়েগুলির জন্য 500 টাকা করে টাকা দিবে খালা, মাত্র 10 জন, 500 টাকা করে 10 জন, একটা করে 1000 টাকা 10 জন, অনলি 20টা লোক 20 মিনিটের মধ্যে, অনলি 20 জন ব্যক্তি 20 মিনিটের মধ্যে। ভাই আমি লোকাল মানুষ, আপনাদের এলাকার পাড়ার ছেলে, ওই জন্য আমি একটু মজাক করে কোনো কথা বলে দিই। মাইন্ডে নেবেন না, মাইন্ডে নেবেন না, বা অপপ্রচার করার চেষ্টা করবেন না। হ্যাঁ, তবে অপপ্রচার করার জন্য আমি পারমিশন দিয়ে রেখেছি। যার পিছনে বলার লোক হয়ে গেল, সেমন লোকটা আরও ভাইরাল হয়ে গেল। যার দুশ্মন নাই তার ভবিষ্যৎ ভালো নাই। আমার রসুলের শত্রু মক্কা মদিনার মাটিতে হাজার হাজার ছিল, তবু আমার রসুল সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটি বিজয় করেছে। একবার জোরে বলি নারে তাকবীর। আমার ভাইয়েরা, তবে একজন 500 টাকা দিয়েছেন, 500 টাকা করে 10 জন, একটা করে 1000 টাকা 10 জন। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এই মহিলা মাদ্রাসাটা নতুনভাবে প্রতিষ্ঠিত হয়েছে, কদিন হলো? 2 বছর অনলি। তবে কিছুদিন ঘা খাইতে হবে, কিছুদিন ঘা খাইতে হবে। কেন আমি যখন আমার মাদ্রাসা প্রতিষ্ঠিত করলাম 2011, 11, 12, 13, 14, 15, 16, লোকের মুখে এটাই কথা, দেখ জালসা করে আর মাদ্রাসা চালাইতে পারে, এর জালসা কয়দিন চলবে? আরে 10 টাকা দিবি, 10 টাকায় লস। এই বলে জালসা করেছি, 1.5 লাখ খরচ হয়েছে, ভাত বেচে আর চাঁদ মানে স্টেজ বক্তাকে দিয়ে কালেকশন করিয়া 80,000 টাকা উঠেছে। তো 1.5 লাখ খরচ করে 80,000 পাইনু, ভাত বেচে চাল বেচে স্টেজ 20,000, বাকি টাকা আল্লাহর বান্দা মনিরুদ্দিন দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। 16 সাল পর্যন্ত ঘা খেতে খেতে 17 সালে যে আল্লাহর কি রহমত নেমে চলে এলো মাহালেমার মতন হইয়া, 17 সালে জালসা করলো একদম ডাইরেক্ট 6 লাখ। আলহামদুলিল্লাহ বলেন। এখন মানুষ সাইজা টাকা দিতে আসে, সাইজা। এই গতবার এই মাসে ফারাক্কা থেকে স্করপিও লিয়া 5 জন আইলো, ছেলে পিলা বটলা বাটলি বাইন্ধা আইসা দিয়ে তো 17,000 টাকা দিয়ে চলে গেল। ও টাকাটা দিয়েছে 17, কিন্তু ওইখান থেকে 10টা লোক হয়রান হয়ে একটা স্করপিও নিয়েছে, টাকাটা দিয়ে দিচ্ছে, চাইতে যেতে হয়নি। এটা কম বড় কথা। আর আজ আপনার হয়ে গেছে ভিক কয়েছে, হার মা চেয়েছে, আমি একটু চাহাছি দাও তো জি 500 টাকা করে টাকা, কত নিচে হয়ে চেয়েছি, বুঝতে পারছেন? এটা আমার মাদ্রাসার জন্য নয়, এটা আমার এলাকা
টাকার জন্য নয়, আপনাদের এই মাদ্রাসাটার জন্য। কেন আমি জানি, আপনাদের এইখানে আমাকে গভীর রাত্রে দিয়েছিলেন স্কুলে, তারপরেও অনেকগুলি টাকা আমার হাতে দিয়েছিলেন আমি জানি, কিন্তু এখানে আপনাদের বিশ্বাস আসতে এখনো কয়েক বছর টাইম লাগবে। বা হয়তো আগে দিয়েছেন, মোজাম্মেল সাহেবের হাতে দিয়েছেন, বক্তব্য চলতে আছে, টাকা দিতেই যাচ্ছেন, শেষ উইকেটে হতো। আপনারা যে টোটালি দিচ্ছেন না তা বলবো না, কিন্তু ভাই আমি আপনাদের ভাই হিসাবে, বন্ধু হিসাবে আপনাদের কাছে আমি একটু চেয়েছি বড় আবদার করে, মাগে অনলি 500 টাকা করে টাকা খালা, অনলি 500 টাকা করে টাকা বন্ধু, যদি 1000 টাকাটা ভারী হয় তবুও 500 টাকা করে টাকা মাত্র 10 জনের কাছে চেয়েছি। আছেন কোনো আব্বা, আছেন কোনো আম্মা, আছেন কোনো ভাইজান, আছেন কোনো বন্ধু, 500 টাকা করে টাকা এই রসুলের মাদ্রাসার জন্য। এদিক থেকে কোন জায়গা থেকে কি নামটা বললো, খুব খতরনাক চা দিচ্ছে, এক কাপ চা নিয়ে আসেন তো। হ্যাঁ, তৈমুর না কি করছে, সুবহান আল্লাহ। আসলে কি দিয়ে যে ও চা করছে, হ্যাঁ আজ চার দোকান আর ভাইরাল হয়ে গেল, কিন্তু ভাইরাল যা ছিল আজকে আমি নিজেই ভাইরাল করে দিলাম, আর নেটে তো চলে গেল কথা, ইউটিউবে। কার দোকান? তৈমুরের দোকান আমেরিকা পৌঁছে গেল, তার মানে ভিডিওটা কাল আপলোড হবে ইউটিউবে। আর যেমনি আরে সুবহানাল্লাহ, খুরশেদের বাটা তৈমুর, একদম লাল চার দোকান, ফাটাফাটি চা নিয়ে এসো, এক কাপ দেখি গবিয়ে দিই। নারে তাকবীর! আরো এক বান্দা তোমার কোনখানে ছিল, বলিতে বলিতে টাকা 500 দিল, মহিলা মাদ্রাসাতে দিয়ে দিল দান, কবুল করো খোদা পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। এদের লিয়ারে টাকা লিয়ারে না কি ছেলে ডাকছে, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, উদ্দেশ্য কবুল কর পাক সুবহান, মিটাবে আল্লাহ তার মনের আরমান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নাও খোদা তোর দয়াতে, যে আশা যে ভরসাতে দান দিয়ে গেল, সকলের দান খোদা করো হে কবুল। কে দিলে রে বেটা? তোর মা না তোর বাপ? কে দিয়েছে? তোর মা দিয়েছে না তোর বাপ দিলে? তোর মা। আচ্ছা, একটা ছোট্ট খুকি ফের এসে যে গেল।